দর্শক, বরিশাল উপকূলীয় পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল উপকূলীয় এলাকায় কি প্রভাব পড়েছে এর মধ্যে? এছাড়া নৌ ও বিমান চলাচল বন্ধ থাকার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, প্রথমেই বলে রাখি আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নৌ পল্টন এলাকায়। এখানে কিন্তু সকাল থেকেই বরিশাল অভ্যন্তরীণ রুট এবং বরিশাল ঢাকা নৌ রুটের যে জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এছাড়াও কিন্তু এখানে বরিশালের যে কোস্টগার্ড রয়েছে, বরিশাল সিপিপি রেড ক্রিসেন্ট যারা রয়েছে, তারা কিন্তু এখানে সকাল থেকেই মাইক অ্যানাউন্স করছে এবং সচেতনমূলক তারা আহ্বান জানাচ্ছে যে যারা রয়েছে এবং নদীর তীরবর্তী যারা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যেই আশ্রয় কেন্দ্রে স্থান নেয়। আমি ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই 541টি যে আশ্রয়ন প্রকল্প তারা খুলে দেওয়া হয়েছে। সেই আশ্রয়ন প্রকল্প ইতিমধ্যেই প্রায় 13,000 প্লাস যে নদী তীরবর্তী যে এলাকায় অসহায় মানুষগুলো রয়েছে তারা কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে এবং গবাদি যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে। এছাড়াও সেখানে শুকনো খাবার এবং নগদ অর্থ এবং বিশুদ্ধ পানি সেই ব্যবস্থা করা হয়েছে বরিশাল যে জেলা প্রশাসন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনাকে একটু জানাতে চাই, ইতিমধ্যেই সরকারি তালিকা অনুযায়ী এখন পর্যন্ত যে পানি উঠেছে সেটি ঝুঁকির মধ্যে না থাকলেও সাধারণ মানুষের কাছে কিন্তু ইতিমধ্যে ঝুঁকি হয়েছে। দুপুর 2টোর পরই আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন যেখানে দাঁড়িয়েছি কীর্তনখোলার পানি কিন্তু এ থেকে অনেক প্রায় 3 থেকে 4 ফুট আরো নিচে থাকে, কিন্তু এখন কিন্তু প্রায় 3 থেকে 4 ফুট উপরে উঠে সাধারণ মানুষের যে ঘরবাড়ি সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আমি যেখানটিতে দাঁড়িয়েছি সেখানেও কিন্তু পানি উঠে পল্টনের পাশেই যেই মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু একদমই ডুবে আছে। তো সুতরাং আপনাকে বোঝা যাচ্ছে যে পানি কিন্তু সাধারণ মানুষের কাছে বিপদ সীমার মধ্যে রয়েছে, কিন্তু সরকারি হিসাবে এখনো পানি বিপদ সীমার মধ্যে নয়। আমরা যে তথ্যটি পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে, তারা আমাদের জানিয়েছেন যে 1.68 মিলিমিটার পানি এখন মধ্যে উঠেছে, তবে বিপদ সীমা হচ্ছে যে 2.14। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত বরিশালের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, আরো 9টি উপজেলা রয়েছে বরিশাল সদর সহ, প্রতিটি উপজেলার মধ্যে মেহেন্দিগঞ্জ, হিজলা এবং বাকেরগঞ্জ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তারা সচেষ্ট রয়েছেন। সবশেষ তথ্য যেটি সেটা হচ্ছে যে রাত অবধি কিন্তু আরো ঝুঁকির সংখ্যা বাড়বে, তাই এখনো যারা আশ্রয়ন প্রকল্পের আশ্রয়ন সেন্টারে যায়নি তাদের কিন্তু নেওয়া হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ যারা রয়েছেন, কোস্টগার্ড যারা রয়েছেন তারা সহায়তা করছেন, তারা দ্রুত সময়ের মধ্যে আশ্রয়। ধন্যবাদ আপনাকে।